সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ইংরেজি 26টি অক্ষরের ক্যাপিটাল লেটার লেখা দেখছিলাম। আজকে আমরা স্মল লেটার লেখা দেখব। ইংরেজি 26টি অক্ষর আমরা আগেই বলেছি দুইভাবে লেখা হয়, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে, অর্থাৎ বড় হাতের বর্ণ এবং ছোট হাতের বর্ণ। ছোট হাতের কিভাবে লিখতে হয় সেগুলো আজকে দেখি। শুরুতে আসছে এ। এ লিখতে আমরা একটি গোলের সঙ্গে একটি দাগ, হয়ে গেল এ। মাঝ বরাবর লিখছি। আবার আমরা দেখি এ, এই যে এ। আরো একবার দেখি এ। বি লিখতে এখান থেকে শুরু, উপর থেকে শুরু করে নিচে আসবে, এরপর এই দাগের উপর দিয়ে যেই একটা গোল ঘুরে যাবে, হয়ে গেল বি। তাহলে আমাদের প্রথমে আসবে এক, এরপর আসছে, এরপরে উপরে উঠে এই যে দুই, বি। আমরা আরো একবার দেখি, এই যে এখান থেকে এই বি, বি লিখছি। উপরের ঘর থেকে টান দিয়ে এই বি। সি। সি, ক্যাপিটাল সি এবং স্মল সি দেখতে একই রকম। যদি আমরা ক্যাপিটাল সি একটা লিখে দেখাই, দুই ঘর ধরেই ক্যাপিটাল সি। স্মল সিটা এটাই ছোট করে মাঝের ঘরে হবে, তাহলে হয়ে গেল স্মল সি। খুবই সহজ। ক্যাপিটাল সিতে আমরা শিখেছিলাম একটা গোলের ডান সাইডের অংশটা টাচ করবে না, তাহলে সেটা হয়ে গেল ক্যাপিটাল সি। আমরা আরো একবার সি লেখা যদি দেখি, ক্যাপিটাল সি থেকে স্মল সি, অর্থাৎ একই রকম দেখতে। এবার যদি আমরা ডি লিখি, ডি লেখাটা বি এর জাস্ট আলাদা, যে এদিকে ডান দিকে আর এটা হলো বাম দিকে, তাহলে ডি। তাহলে যদি ডি আমরা লিখি সি এর মতো, এই উপরে তুলে নিচে নামালে হয়ে গেল ডি। আমরা আবার দেখি ডি লেখা, এই উপরে তোলার পরে এই নামিয়ে দিলাম ডি। আরো একবার লিখি ডি, এই ডি। চাইলে এই দাগ দিয়ে বি এর মতো ঘুরিয়ে ডি লেখা যায়। যদি ডি লিখতে এভাবে চাই সেটাও সম্ভব। বি এর মতো দাগ দিয়ে এই ডি। আরো একবার লিখি ডি। তাহলে ডি আমরা দুইভাবে লেখা দেখলাম। এরপর আসছে ই। ই লিখতে সি এর মতো যদি একটা সি লিখি, ছোট হাতের ই, শুধুমাত্র এখানে একটা দাগ, হয়ে গেল সুন্দর একটা ই। তাহলে এই মাঝের দাগটা দিয়ে মূলত শুরু হবে এ লেখা। এই যে আবার লিখি, এই যে ই, আবার লিখি ই, ই হয়ে গেল। এরপর আসছে এফ। এফ লিখতে খুব সহজ। এই একটা দাগ, এখানে একটা কাটা, শুধুমাত্র উপরের অংশটা এরকম বেঁকা, নিচের অংশটা সোজা, তাহলে হয়ে গেল এফ। বাঁকা এই এফ। আমরা যদি আরো একবার এফ লেখা দেখি, এক দুই, এফ। এরপর আসছে জি। জি লিখতে নিচের অংশটা এই, অর্থাৎ এ বি ডি জি এগুলোর মাঝে একটা গোল থাকে, এই যে গোল, এখান থেকে এই জি। আর একবার যদি জি লিখি, আরো একবার জি লিখি, জি। এরপর আসছে এইচ। এইচ লিখতে বি এর মতো কিন্তু ঠেকবে না, এই সোজা সোজা নেমে থাকবে, এক দুই, এইচ। আবার লিখি এইচ, এই যে এইচ। এরপর আসছে আই। আই লেখা খুবই সিম্পল, একটা দাগ, উপর একটা ফোঁটা, দাগ উপর একটা ফোঁটা, একটা দাগ উপর একটা ফোঁটা। চাইলে নিচের অংশটা একটু বাঁকাও দিতে পারো, কিংবা সোজা রাখলেও সমস্যা নেই। যদি এইভাবে সোজা দেওয়া হয় তাতেও সমস্যা নেই।
যদি এইভাবে একটু বাঁকা দেওয়া হয় তাতেও ব্যাপার না, এই বাঁকা কিংবা সোজা। আর একবার আমরা আয় লেখা দেখি, এই, কিংবা চাইলে এটাকে এভাবে না রেখে এভাবেও আয় লেখা যেতে পারে।